ইমাম হাসান হোসেন বলছে, মা গো, ও মা, কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাব, আমাদের কি নতুন পোশাক দিবেন না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার কলিজার টুকরারাও, তোমরা রমজান মাসে 30টা রোজা করেছো, আমি তোমাদের মা, সবাই নতুন পোশাক পরবে, তোমরা কেন পাবে না? তোমরা নতুন পোশাক পরবি। যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা যে মুসলমান সারা রাত্রি আল্লাহর ইবাদতে পাগল বাবা, হযরত বিলাল বাবা মসজিদে নববীতে আযান দিতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। মা ফাতেমা বলতেছেন, বলো গো আমার আল্লাহ, রাতটাকে এত ছোট বানিয়েছেন, আমার ইবাদত করে মনে তৃপ্তি পেল না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা ফজর নামাজের পর দুইখানা আল্লাহ দরবার হাত তুলে দিয়েছে। বাবা যে মুসলমান ভাইরাও, ও মা খালা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোদার কাছে যখনই দোয়া করতেন, মা গো মা ফাতেমায়ে তাসবিহ আমল করে মা ফাতেমা দোয়া করতেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা মা ফাতেমার দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ গো, আমার বেটা ইমাম হাসান হোসেন রমজান মাসে 30টা রোজা করেছে, আল্লাহ আমার বেটাদের প্রতি যদি তুমি রাজি খুশি থাকো, ওগো আল্লাহ আমার বেটাদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করে দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সকাল হলো, বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সিজদাতে মাথা নত করে কান্না করতেছে, রে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো জিবরিল আর সিদরাতুল মুনতাহাতে কানা বসি, জলদি করে জান্নাতি পোশাক নিয়ে যাও আমার খাতুনে জান্নাতের দুই বেটার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন চাচা দিয়েছে 200 টাকা, আল্লাহ যে সাথে জেনে দিয়েছে দান, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। ও বাবা, এই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সিজদাতে মাথা নত করে আছেন, কে যেন দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিতেছে। আমার মা ফাতেমা বলতেছে, কে গো? বলে, আমি এসেছি ইমাম হাসান হোসেনের দরজি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা বলতেছে, বলে আপনি দরজি? বলল হ্যাঁ। তাই জামা নিয়ে এসেছেন নাকি? বলে হ্যাঁ, জামা তো নিয়ে এসেছি। মা ফাতেমা বলতেছে, তাইলে আমার গেটের সামনে রেখে দিয়ে চলে যান। বাবাজি রেখে দিয়ে চলে যান। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দরওয়াজা খোলার পর বাবাজি পোশাক দেখতেছে, পোশাকের রং ছিল বাবা সাদা। ইমাম হাসানের পোশাক হলো সাদা, ইমাম হাসানের পোশাক ছিল সাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবা পোশাকটা পেয়েছেন, পোশাকটা পাওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু পানি নিলেন। বাবা পানি নেওয়ার পর একটু পোশাকে আপনার পানি ছিটা দিলেন। আল্লাহর কি কুদরত, দুটি পোশাকের রং আলাদা আলাদা হয়ে যায়। কোন কিতাবের মধ্যে বলছে জান্নাত থেকে দুটি আলাদা কালারের পোশাক এসেছে, আবার কোন কিতাবের মধ্যে বলতেছে যে মা ফাতেমা পানি দেওয়ার পর দুটি পোশাকের রং আলাদা আলাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেন বলছে, মা ও মা, আমাদের নতুন পোশাক নিয়ে এনেছো মা? বলে বেটা হ্যাঁ এনেছি। এই দেখো দুটি পোশাক রাখা আছে। ইমাম হাসান হোসেন বাবা পোশাকগুলো দেখতেছে। ইমাম হাসান নিয়েছে বাবা সবুজ কালার, আর ইমাম হোসেন নিয়েছে লাল কালার। বেরাদর ইসলাম মাদার সামানি কেনা বাবা, এই সোনা মানিকেরাও, যখন বাবা দুই ভাই দুটি
পোশাক বাবাজির শরীরের ভিতরে যখন পড়ে নিয়েছে, এদিকে আমার নবী মুস্তাফা নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার হুজরা মুবারক থেকে বেরিয়ে এসেছে যে আমার নওয়াজে রসুলদেরকে সঙ্গে করে নিও, ঈদের মাঠে নামাজ পড়তে যাব, নামাজ পড়তে যাব। আমার নবীজি একবার দুবার করে মা ফাতেমার কাছে এসেছে, ওগো বিটি ফাতেমা, আমার দোনো নওয়াজে রসুলদেরকে সাজিয়ে দিয়েছো। মা ফাতেমা বলছে, আব্বা গো আব্বা, আপনি দেখেন না দোনো বেটাকে আমি পোশাক পরিয়ে সাজিয়ে দিয়েছে, কিন্তু বেরাদার আমার নবী মুস্তাফা যখন ইমাম হাসান হোসেনকে নিয়ে যাবেন ঈদের মাঠে, মা ফাতেমা বলছে, আব্বা খুশির দিনে আমি মনে হয় কান্না করবো না, কিন্তু আব্বা গো আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করবো। বলে কি কথা? আমার নবী বলছে, বেটি ফাতেমা বলো না কি কথা। মা ফাতেমা বলছে, আব্বা জান সারা রাত্রি আল্লাহর ইবাদত করেছে, সকাল বেলাতে কে যেন আমার বেটাদের দর্জি সেজে পোশাক দিয়ে গেল, পোশাকের রং ছিল সাদা। আব্বা গো আমি একটু পানি ছিটা দিলাম, পোশাকের রং যেন আলাদা আলাদা হয়ে গেল, আলাদা আলাদা হয়ে গেল। আব্বা গো এটার কারণটা কি বলেন না? আমার নবী বলছো, বিটি ফাতেমা তোমার বেটাদের দর্জি দুনিয়ার কোনো দর্জি নয়, তোমাদের দোনো বেটাদের দর্জি ছিলেন বাবাজি হযরতে জিবরিল আমিন। সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছে, বলে আব্বা গো আমি পোশাক যখন দেখলাম, পানি ছিটা দিলাম, দুটি পোশাকের রং আলাদা আলাদা হয়ে গেল। আব্বা গো এটার কারণটা কি বলেন? আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছি, ও বিটি ফাতেমা গো, ও বিটি ফাতেমা, এই দেখো ইমাম হাসান দেখো সবুজ কালারটা পড়েছে, বিটি গো ইমাম হাসান দুনিয়া থেকে বিস্পান করে বিদায় নেবে, ইমামে হোসেন লাল পোশাকটা পড়েছে, কারবালায় রক্ত লালে লাল হয়ে যাবে। আমার মা ফাতেমা দুই চোখের পানি ঝরে বলছে, আব্বা গো, ও গো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে। আব্বা গো আমার বেটা ইমাম হোসেনকে আপনার উম্মতের জন্য কারবালায় দান করে দিলাম। জোর বলেন সুবহানাল্লাহ। কারবালাতে দান করে দিলাম। আমার নবী বলছো, গো বেটে ফাতেমা, তবে শোনো গো বেটে ফাতেমা, আজকে আমি তো নওয়াজে রসুলদেরকে আমার দুই কাঁধে চড়িয়া ঈদের মাঠে নামাজ পড়তে যাব। তাই তো বলতেছে দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন হাসান, ধীরে ধীরে চলেন ঈদগাহ ময়দান। জোরে বলো সুবহানাল্লাহ। দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন হাসান, ধীরে ধীরে চলেন ঈদগাহ ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা আমাদের হয়নি, কিনা আমাদের হয়নি। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা আমাদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা ওগো করোনা বায়ান, ধীরে ধীরে চলেন ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন ঈদগাহ ময়দান। দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন হাসান, ধীরে ধীরে চলেন ঈদগাহ ময়দান। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন মহিলাদের তরফ থেকে মনে হয় 200 টাকা এসেছে। আল্লাহ সেই মায়েদের দানটা কবুল করে নাও। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। ও বাবা ইমামে হাসান ইমামে হুসাইন আমার নবীজি দুই কাঁধে চড়েছে। আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো সাওয়ারি তো ভালো পেয়েছেন।
হবে না? সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেন আমার নবীজির চুল মোবারক গুলোকে বাবা ধরে যাও। এদিকে আবু বকর সিদ্দিক বলছেন আমি গো আজকে সাওয়ারি তো ভালো পেয়েছেন। আমার নবী বলছে গো আবু বকর সাওয়ারি কেন ভালো পাবো না? আমি তো তিনাদের না নাও, আর আমি হলাম আখেরি জাবারের নবী, ইনারা হচ্ছে আমার নওয়াসে রাসূল, তার জন্য সাওয়ারিও ভালো, আর যিনি নিয়ে যাচ্ছেন তিনিও তো আরো ভালো। সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হে সুনামানি কেরাম, ও বাবা আচ্ছা বলুন ইমাম হাসান ইমাম হুসাইন নবীকে এত মোহাব্বত করেছেন বাবা, আচ্ছা বলুন না আপনারা নবীকে ভালোবাসেন কে বাসেন না? জি নবীকে ভালোবাসেন তো একটু হাত তুলে দেখেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীকে যদি ভালোবাসে থাকেন আমার 20টা ভাইয়ের কাছে 200 টাকা করে নবীর মহব্বতে বাবা দেখতে চাই, আসেননি হবে কিনা? আসেন 20টা ভাইয়ের কাছে 200 টাকা নবীর মহব্বতে হবে না? কি গো আছেন কেউ? 200 টাকা করে নবীর মহব্বতে বাবা সব চলে যাবে, দুনিয়াতে কিচ্ছু থাকবে না। কি থাকবে? দুনিয়াতে কেউ বাঁচার জন্য আসে নাই। জি তাই তো বলতেছে একদিন আমার নাম হবে লাশ। কি গো হবে না? জি আমি মরে যাব, আমার শরীরটা হবে লাশ। জলদি করে 200 টাকা নবীর মহব্বতে দিয়ে যান বাবা। আলহামদুলিল্লাহ। কি নাম? পারিক শেখ। নারে তাকবীর, নারে রিসালাত। পারিক শেখ দিয়েছি 500 টাকা। আল্লাহ গো তিনার বাড়িতে 8 বরকত বানিয়ে দাও। চাচার নামটা কি? সুবহানাল্লাহ। মুআজ্জিম শেখ 200 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। মুআজ্জিম শেখ দিয়েছে 200 টাকা, পারিক শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনাদের দানটা কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। হোসেন শেখ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ হোসেন শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ তার জীবনে করোনা টাকার ফাঁকা। আল্লাহ গো 500 টাকা দিয়েছে। আরেকজন কে দিয়েছে? 3 জনতে দিয়েছে। আল্লাহ গো তার দানগুলো আল্লাহ কবুল করে নাও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবা রে ও সোনা মানিক, মরে গেলে পরে বাবা সব কিছুই বেকার। পিটি কাঁদবে 10 দিন, বাবা কাঁদবে 1 মাস, মা কাঁদবে 1 মাস, বিবিরা কাঁদবে 1 মাস, আর কেউ আপনার দিকে যাবে না, আপনার কবরে কেউ যাবে না। মরে গেলে বাবা শরীরটা লাশ হয়ে যাবে, কেউ আর খোঁজ নেবে না। তাই তো